মাঝরাতে শিলচরে অগ্নিকাণ্ড। নাগাটিল্লা বিআরটিএফ ক্যাম্পের পাশে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি। মঙ্গলবার রাতে শিলচর শহরতলির উত্তর কৃষ্ণপুর নাগাটিল্লা বিআরটিএফ ক্যাম্পের পাশে মাল্টিপারপাস টিম্বার অ্যান্ড হার্ডওয়্যার নামের ব্যবসায়িক প্রতিষ্ঠানে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে। ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আব্দুল মানিক মজুমদার বুধবার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মঙ্গলবার রাত 7:30 নাগাদ ব্যবসায়িক প্রতিষ্ঠানটি বন্ধ করে নেন তিনি। এরপর কিছু কাজের জন্য রাত 11:30 পর্যন্ত প্রতিষ্ঠানের আশেপাশেই ছিলেন। তখন পর্যন্ত সবকিছুই ঠিকঠাক ছিল। পরে তিনি ঘরে চলে যান। রাত আনুমানিক 1:45 নাগাদ তার কাছে ফোন আসে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে আগুন লেগেছে। তখন তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন স্থানীয়রা পুলিশ এবং দমকল বাহিনীকে ফোন করায় দমকল বাহিনীর বেশ কয়েকটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। ততক্ষণে তার ফার্নিচারের দোকানের কিছু সামগ্রী রক্ষা পেলেও হার্ডওয়্যারের দোকানে কোনো কিছু সামগ্রী রক্ষা করা যায়নি। এতে প্রায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেছেন। আগুন লাগার কারণ জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। এই ঘটনার বিষয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আব্দুল মানিক মজুমদার থানায় একটি মামলা দায়ের করে সঠিক তদন্ত করে সাহায্যের আবেদন জানিয়েছেন। সকালকে 7:30 দোকান বন্ধ করি আমরা গেছি। তারপরে এমনিও রানিং থাকে, আমি রানিং মোটামুটি 11:30-12টা অব্দি গেছি, দোকান ঠিক আছে। আমি যা করে শুনছি দিয়া তো 12:45 বা 50 আমি খবর পাইলাম যে আগুন লাগিয়েছে। তো আইয়া দেখি একদম ফায়ার ব্রিগেড অলরেডি আই গেছে, পুলিশ আই গেছে, আইয়া করে। আমার নাম আব্দুল মানিক মজুমদার, কনকপুর পার্ট 1, আমার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস নিয়ে নাগাটিল্লা বিআরটিএফ ক্যাম্প এবং উত্তর কৃষ্ণপুর নাগাটিল্লা আমার মাল্টিপারপাস টিম্বার্স অ্যান্ড হার্ডওয়্যার্সের প্রোভাইডার আছে। এখানে হার্ডওয়্যার্স অ্যান্ড টিম্বার্স আছে। তো ম্যাক্সিমাম আমার হার্ডওয়্যার্সের 95% ধরেন হার্ডওয়্যার্সের আপনার ইয়ে আছে, বার্নিশ আইটেম আছে, ফিটিংস আছে, তারপরে পেইন্টস আছে, এগুলো আছে। লাগে এমন কিছু হয়েছে না, সবচেয়ে বেশি আমার হার্ডওয়্যার্সের এবার ফ্রুট চলবে পার্টির সাথে আমার প্রপারেশন করালেই হইনি। আমার তো এটা তো আমি প্রপারলি হইতে পারি না, এটা সরকারি হইতে পারে বা কীরকম হতে পারে। পুলিশে অলরেডি এফআইআর করছে, আমি পুলিশ এটা রিপোর্ট করে।